কনসেপচুয়ালের দিক থেকে খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। বলছে টু আইডেন্টিক্যাল স্যাম্পল অফ এ গ্যাস অ্যালাউড এক্সপেনশন। ভালো করে দেখো এখানে কি দিয়েছে, কি বলছে বলো, এক্সপ্যান্ড আইসোথার্মালি, ঠিক আছে, যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, অ্যান্ড আইডিয়াফেটিক্যালি ডেটাকে ডেল্টা কিউ কনস্ট্যান্ট জিরো থাকে, ঠিক আছে, কনস্ট্যান্ট। এবার বলছে তো ওয়ার্ক ডান বার করতে বলেছে, কি বার করতে বলেছে, দেন ওয়ার্ক ডান উইল বি কত হবে, ঠিক আছে, ওয়ার্ক ডান কত হবে সেটা বার করছে, ডাব্লু বার করতে বলছে। এবং অপশান দেওয়া আছে ওয়ার্ক ডান আইসোথার্মালের মোর হতে পারে, অ্যাডিয়াবেটিকের মোর হতে পারে, মানে বোথ ইকুয়াল হতে পারে, অ্যান্ড নান অফ দিস। তাহলে এই কোশ্চেন সলভ করার জন্য আমাকে দুটো জিনিস রাখতে হবে। যদি প্রেশার অ্যান্ড ভলিউম গ্রাফ দেওয়া থাকে, তাহলে প্রেশার ভলিউম গ্রাফের হাই প্যারাবোলিক কার্ভ হয় দুটো ক্ষেত্রে, এক হলো আইসোথার্মালের ক্ষেত্রে, এক হলো অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আইসোথার্মাল ক্ষেত্রে এবং অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে, ঠিক আছে। এবং আরেকটা পয়েন্ট এখানে মনে রাখতে হবে আমাদের, যে প্রেশার ভলিউমের গ্রাফের ওয়ার্ক ডান আমরা অনেক কোশ্চেন করেছি এই টপিকের উপর। ওয়ার্ক ডান বার করতে হয় কখন, যখন প্রেশার ভলিউম গ্রাফ হয়, তখন ওয়ার্ক ডান কী দেয় বলো, এরিয়া যদি বার করা যায় তাহলে সেটা কি দিয়ে দেয় বলো, ওয়ার্ক ডান। আর যার যত এরিয়া ম্যাক্সিমাম হবে, যার যত এরিয়া যখন ম্যাক্সিমাম হবে, যার যত ম্যাক্সিমাম হবে, ওয়ার্ক ডানও তার তত কী হবে বলো, ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে আমাদের এই দুটো জিনিস জানলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের গ্রাফ কী করে মনে রাখতে হবে, দেখো এখানে দিয়েছে, দেখো এক্সপেনশন দেখো, এক্সপেনশনের গ্রাফ দেখো, এই যে ইনিশিয়াল পয়েন্ট ভলিউম এবং এটা ফাইনাল ভলিউম, তাহলে এই দুটো কার্ভ দিয়ে দিয়েছে গ্রাফ, হাই প্যারাবোলিক গ্রাফ। তাহলে একটা হবে আইসোথার্মালের কার্ভ, একটা হলো অ্যাডিয়াবেটিক। এবার দেখো এক্সপ্যান্ড হচ্ছে কি করে বুঝবো, দেখো ইনিশিয়াল ভলিউম ছিল V1 এবং ফাইনাল ভলিউম আছে V2, দ্যাট মিনস অ্যারো হলো ডাউনওয়ার্ড ডাইরেকশন, তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালে যাচ্ছে, মানে ভলিউম ইনক্রিজ করছে। আর যদি ভলিউম ইনক্রিজ করে তাহলে কি হবে বলো, সেটা হলো গ্যাস এক্সপ্যান্ড করবে। তাহলে আমরা জানি প্রেশার ভলিউম গ্রাফের কার্ভ কী দেবে বলো, এরিয়া। তাহলে তুমি দেখো এই দুটো গ্রাফের যদি প্রেশার ভলিউম হয়, যদি গ্যাস এক্সপ্যান্ড করে, তাহলে উপরের কার্ভটা হবে কি বলো, আইসোথার্মাল, এবং নিচের কার্ভটা হবে অ্যাডিয়াবেটিক, এটুকু মনে রাখতে হবে। বাট যদি কিনা এটা কম্প্রেশন হয়, কম্প্রেশন মানে কি, ভলিউম কী করবে, ডিক্রিজ করবে, তাহলে দেখো ইনিশিয়াল পয়েন্ট, দেখো ফাইনাল পয়েন্ট এখান থেকে, এবং অ্যারো টপ সাইডে যাচ্ছে, অ্যারো দেখো টপ সাইডে, তাহলে এখানে ফাইনাল ভলিউম থেকে ইনিশিয়াল ভলিউমে যাচ্ছে, তাহলে ভলিউম ডিক্রিজ করছে। ভলিউম যদি ডিক্রিজ করে তাহলে গ্যাস কী করবে, কম্প্রেস করবে। তাহলে এই যদি কম্প্রেস করে, তাহলে যখন কম্প্রেস করবে তখন উপরের যে গ্রাফটা হবে সেটা হলো অ্যাডিয়াবেটিক, এবং নিচের যে গ্রাফটা হবে সেটা হলো আইসোথার্মাল। এটুকুই মনে রাখতে হবে। প্রেশার ভলিউমের গ্রাফের যদি কিনা আইসোথার্মাল হতে পারে, অ্যাডিয়াবেটিক হতে পারে। যদি গ্যাস এক্সপ্যান্ড করে তাহলে আইসোথার্মাল উপরে হবে, গ্যাস যদি কম্প্রেশন করে তাহলে আইসোথার্মাল নিচে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, এক্সপ্যান্ড করেছে, কি করেছে, এক্সপ্যান্ড করেছে, তাহলে আইসোথার্মালটা কি হবে বলো, আইসোথার্মালের কার্ভটা উপরে হবে। তাহলে দেখো এই যে কার্ভ ফার্স্ট অ্যান্ড কার্ভ সেকেন্ড, তাহলে যদি এরিয়া নেওয়া হয় তাহলে এই পুরো পোর্শনটা নিয়ে কী থাকছে বলো, এরিয়া থাকছে। তাহলে আমি এখানে কি বলতে পারি দেখো, যে এরিয়া অফ আইসোথার্মাল, কি বললাম, থার্মালের কি হবে, বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু এরিয়া অফ অ্যাডিয়াবেটিক, কি বললাম, অ্যাডিয়াবেটিক, ক্লিয়ার। যদি এরিয়া বেশি হয় তাহলে কি জানি আমরা, এরিয়া যদি বেশি হয় তাহলে ওয়ার্ক ডান আইসোথার্মালের বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু কার বলো, অ্যাডিয়াবেটিকে, ক্লিয়ার। তাহলে ওয়ার্ক ডান কার বেশি হবে, দেখো আইসোথার্মালের কি হবে, ওয়ার্ক ডান বেশি হবে, ঠিক এটাই অপশান, ক্লিয়ার, এই অপশানটা। এখন কোশ্চেনে যদি এখানে এক্সপ্যান্ড না দিয়ে, এখানে এই এক্সপ্যান্ড যদি না দিয়ে তোমাকে এখানে দিয়ে দিত কম্প্রেশন, হ্যাঁ, কম্প্রেশন যদি দিয়ে দিত তাহলে কি হতো, কম্প্রেশন যদি দিয়ে দিত তাহলে আনসার কিন্তু উল্টে যেত। কম্প্রেশন হলে উপরেরটা কী হবে বলো, অ্যাডিয়াবেটিক, আর নিচেরটা হবে কি বলো, নিচেরটা হবে আইসোথার্মাল। তাহলে কম্প্রেশনের ক্ষেত্রে মানে এরিয়া কার বেশি হবে, কম্প্রেশনের ক্ষেত্রে এরিয়া কার বেশি হবে, কম্প্রেশনের ক্ষেত্রে এরিয়া বেশি হবে, এরিয়া কার বেশি হবে বলো, এরিয়া অ্যাডিয়াবেটিকের এরিয়া বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু কার এরিয়া, আইসোথার্মালের, ঠিক আছে। তাহলে কি ওয়ার্ক ডান কার বেশি হবে, ওয়ার্ক ডান অ্যাডিয়াবেটিকের বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু আইসোথার্মাল। তখন অপশান কোনটা যেতে বলো, 2। তাহলে একটা কোশ্চেনের ভিতরে দুটো কোশ্চেন আমরা সলভ করলাম, ঠিক আছে। থ্যাংক ইউ।